2026-এর নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি। 26-এর নির্বাচনে কার হাত ধরবে জেইউপি? হুমায়ুনের জোট সমীকরণে ধোঁয়াশা। 21শে ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। বাম আইএসএফ এর সঙ্গে জোট করব না, মন্তব্য হুমায়ুন কবিরের। মিম এসডিপিআই এর সঙ্গে কথা চলছে, 6 থেকে 7টি ছোট দলের সঙ্গে কথা চলছে, জানালেন জেইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির। কি বলেছেন তিনি, শোনাবো একবার। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক আরএসপি যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই আজাদ সমাজ পার্টি আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরও মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। এবার আপনাদের শোনাবো যে জেইউপির জোট নিয়ে পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, তিনি কি বলছেন শুনুন। হুমায়ুন কবির আসলে কাগুজে বাঘ। উনি যখন কংগ্রেস ছেড়ে এসেছিলেন, মমতা ব্যানার্জি মন্ত্রী করেছিলেন, তাও বাই ইলেকশনে জিততে পারেনি, কারণ ওনার নিজস্ব ক্যারিশমা উনি কিছু কোনোদিনই জেতেননি। কখনো কংগ্রেসের সিম্বলে বাঘ হয়েছেন, কখনো তৃণমূলের প্রতীকে বাঘ হয়েছেন, কখনো বিজেপির প্রতীকে বাঘ হতে চেয়েছেন। বাংলার মানুষ, মুর্শিদাবাদের সংখ্যালঘুরা ওনার এই ফোলানো বাঘের বেলুনটায় আলপিন দিয়ে ফুটো করে বেড়াল বানিয়ে রেখেছে। মুর্শিদাবাদের সংখ্যালঘুরা তো ভোলেননি যে এক ধাক্কা অর দো, বাবরি মসজিদ তোর দো স্লোগান যারা দিয়েছিল, সেই নরেন্দ্র মোদীকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চেয়ে বিজেপির প্রতীকে প্রার্থী যিনি হয়েছিলেন তার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির কি আগে ক্ষমা চেয়েছেন যে আমি সেদিনকে বিজেপির প্রতীকে প্রার্থী হয়ে মুসলমান সংখ্যালঘুর আবেগকে আমি ছুরি মেরেছিলাম পিঠে? বাবরি মসজিদের আদলে একটা মসজিদ তৈরি করা হয়, সেখানে সাধারণ সংখ্যালঘু মানুষের আবেগ থাকবে, তারা যাবে। তার মানেই তারা হুমায়ুন কবিরের দল করছেন তা নয়, বরং তারাও